হ্যালো বন্ধুরা, থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো যে এটা বেবোস বার্থডে ব্লগ। ইয়েস, বার্থডের দিন মানে 21শে জুলাই কি করেছি সেটা পরে ব্লগে বলবো। এটা কিন্তু 20শে জুলাই মানে সানডে ছিল সেদিন, তাই ওর বন্ধুরা এসেছিল সেলিব্রেট করতে। আর বার্থডে আর পায়েস হবে না সেটা কি হয়? সকাল সকাল আমি উঠে বানিয়ে নিলাম বেবোর বার্থডের জন্য স্পেশাল 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 পায়েস আমার হাতে। বেবো ভীষণ ভালোবাসে, আর তার থেকেও ভালোবাসে বেবো আমার হাতের এই টমেটো আর খেজুর, আমসত্ত্ব, কাজু, কিশমিশ দেওয়া এই চাটনিটা। ও কারোর হাতে খেতে চায় না, কিন্তু যখন আমি বানাই, আমি আসি কলকাতাতে, বলে মা প্লিজ আমাকে এই চাটনিটা বানিয়ে দাও। ওর ভীষণ প্রিয় আমার হাতের এই চাটনিটা। তো আমি ভীষণ ভালোভাবে সকাল সকাল উঠে পায়েস আর এই চাটনিটা বানিয়ে নিলাম। চলো পুরো দিনটা কেমন করে কাটাবো তোমাদের সাথে শেয়ার করবো। এই দিকে ঘুরিয়ে খুলতে হয়, ওখানে দিয়ে এই গ্লু সেরোটা সব একসাথে মেরে দিয়েছে। সুন্দর তো, রিয়েলি নাইস। এটা আমি তোকে কোনোদিন বলবো না ব্রো। খুব সুন্দর। এটাও আমি তোকে কোনোদিন বলবো না ব্রো। এই সিস্টেমটা খুব সুন্দর। বেস্ট গসিপ ইন দ্য ফ্যামিলি। দেখতে তো হবে ফ্যানে আর কে কে আছে, মানে কম্প্যারিজনটা কার সাথে হচ্ছে। ভাইয়া ভাইয়া দেখি মাম্মা কাটটা এইদিকে একটু দেখা। Childhood would have been so boring without you. Yes bro, no one would. বেবোর তো দুজনই বেস্ট ফ্রেন্ড, তার মধ্যে একজন আসতে পারেনি, ঐন্দ্রে এসেছিল সকালে। আর এসেছিল বেবোর প্রিয় বান্ধবী, মানে আমার দিদির মেয়ে, ও তোর প্রিয় বান্ধবী আর ওর ভাইয়া। এই চারজনে মিলেই বার্থডে হয়েছে, সেলিব্রেট হয়েছে। দুপুরবেলা আমি বানিয়েছিলাম হচ্ছে ফ্রাইড রাইস আর 5 রকমের ভাজা, সিনেমাটিক একটা মোড, চিকেন বানিয়েছিলাম। তোমাদের বলেইছিলাম কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে একটু চিকেন রেজালা টাইপের আমি বানাই, ভীষণ প্রিয় বেবো সেটা। তো সেই চিকেনটা বানিয়ে নিয়েছিলাম, আর কিছু না, চাটনি আর পায়েস। কারণ বিকেলবেলা ওরা সবাই মিলে বাইরে খাবে বলেছে। ডাইনিং টেবিলে বসতে বললাম, কিন্তু তারা অন্য খেলছিলেন বলে এখানেই খাটেই পেপার পেতে তারপরে তারা খাবার টাবার খেয়ে এসির বাইরে, সেদিন ভীষণ গরম ছিল বলে এসি থেকে লেটারটা ঠিক আছে পরে। একটু আমার দিকে তাকা। এটা কি দেখা? বেঙ্গলি আর মারওয়াড়ি কিছু ইনসাইড জোকস ফ্রম আশিস সোলাঙ্কি। আসে আবার ঢেলে ফেলে দুটো দিকে সর। ধনির মুখটা হচ্ছে কি এক্সপ্রেশন দেয়। বেঙ্গলি আর মারওয়াড়ি আমি বলি, আমি বলছি আমরা বেঙ্গলি মারওয়াড়ি নই। It's okay. বেঙ্গলি আর মারওয়াড়ি। Oh, it's the thought. It's the thought that counts. Wow. এটা আবার কিছু Why are there so many pieces of this? ওকে ওকে ওকে, ঠিক আছে। Spotify একটা যে কোনো ছবি আছে, এটা না অন্য একটা ছবি নেই। আচ্ছা ফাইন, দেখ এবার Spotify আমি জানি। ওকে শেখাও জানি না, জানি তো তাড়াতাড়ি হয়ে গেল না। দাঁড়া দাঁড়া, আবার দেখ আরেকটা ছবি তোল। এটা তোল। হ্যাঁ, স্পটিফাইতে তুই যাবি, সার্চে গিয়ে এখানে এটা করবি, আর জাস্ট এই বারকোডটা স্ক্যান করলে একটা গান আসবে। নাইস, হ্যাঁ আমি দেখেছি এটা। ওর জন্য আমি এটা সব কটা গান করব, পরে তুই দেখবি। মানে ওয়াও, বাহ খুব কিউট। এটা আমি সবটা গান দেখবো, পরে দেখবো সেটা। বিকেলবেলা চলে এসেছিল আসিয়া আসার পর বেবো ড্রেস চেঞ্জ করলো। এটা হচ্ছে বার্থডে ড্রেস, আর এই হচ্ছে বেবোর বার্থডে কেক।
তো সবাই মিলে কেক কাটা হলো। বার্থডে ড্রেসের সাথে ম্যাচিং করে তিনি কেক অর্ডার করেছেন, বাপরে বাপ। আর সেই কেকে ছিল ভর্তি কালার। আমার বেবো 17 ইয়ার্স, ভাবা যায় 17 বছরের হয়ে গেল বেবো, এই তো সেদিন জন্মালো। যাই হোক, কেক কাটা কমপ্লিট। আমরা সবাই খুব মজা করে কেক কাটলাম। ডিনারে ওরা গিয়েছিল ক্যাফে মেজোনা, সাউথ সিটি, বন্ধুরা মিলেই, মানে 2 বন্ধু, বেবো আর আমার দিদির মেয়ে আর দিদির ছেলে, এই হচ্ছে ওদের গ্যাং। প্রথমেই গিয়ে তো ফটো সেশন হচ্ছে, শো স্টপার তিনি ফটো তুলছেন আর কি, আর সবাই মিলে দেখো ঘিরে ধরে ওর ফটো তুলছে। তো খুব মজা করেছে ওরা সেদিন, ভীষণই মজা হয়েছে। ক্যাফের সামনে বেশ কিছুক্ষণ আমরা ফটো সেশন করলাম, সেই ফটোগুলো লাস্টে তোমাদের সাথে আমি শেয়ার করে দেব। তারপরে এখানে চলে এলো ওরা ক্যাফের ভেতরে, আর তারপরে অর্ডার করে দিল ওদের এক এক করে পছন্দের খাবার। ওরা অর্ডার করেছিল কিছু হানি চিকেন, এটা কি একটা পিৎজা, চিকেন বারবিকিউ পিৎজা। মকটেলস অর্ডার করেছিল সবাই নিজেদের মতো করে। আরও কিছু একটা ছিল যেগুলোর আমরা ছবি তুলতে পেরেছি কিন্তু ভিডিও নিতে পারিনি। চলো, ফটোগ্রাফস তোমাদের সবার সাথে শেয়ার করলাম, আর তার সাথে সবাই আশীর্বাদ করো আমার বেবুকে যেন সুন্দর হয়, ভালো হয়, মানুষের মতো মানুষ হয়, আর কিছু চাই না। আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্টে ভরিয়ে দেবে আমার কমেন্ট সেকশন। চলো।